হ্যালো বাগান প্রেমী ইউটিউবাসী, আপনারা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বিলেতের বাগান বাড়ির আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আর আজকে হচ্ছে মে মাসের 29 তারিখ। যারা শীত প্রধান দেশে সামার গার্ডেনিং করেন এবং যারা বাগানে ঢেঁড়স চাষ করতে চান আপনাদের জন্য আজকের ভিডিওটি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে দেখতেছেন আজকে মে মাসের 29 তারিখ, বিশেষ করে যারা ইংল্যান্ডে সামার গার্ডেনিং করেন আপনারা তো জানেন যে প্রচণ্ড বাতাস, তারপরে শীত রয়েছে, গাছের অবস্থা খুবই খারাপ। তো এই শীতের মধ্যেই আমার এই যে দেখুন ঢেঁড়সের গাছে অনেক বড় বড় এই ঢেঁড়সগুলো আমি চাইলে আজকেই হারভেস্ট করতে পারবো। যেমন এটা চাইলে আমি আজকেই হারভেস্ট করতে পারবো। তারপর ওইদিকে আছে আরও। আর এই ঢেঁড়সগুলো যখন আমি রোপণ করি তখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা জানেন, আর যারা এখনও দেখেননি চাইলে দেখে আসতে পারেন কিভাবে ঢেঁড়সের পরিচর্যা করবেন এবং অল্প দিনে আপনারা ঢেঁড়স হারভেস্ট করতে পারবেন। তো প্রথমে বলে নেই, এটি কিন্তু বাংলাদেশের কোনো ভ্যারাইটি না, এটি হচ্ছে ইজিপ্টের মিশরের একটি ভ্যারাইটি। আর ঢেঁড়সটা আমি প্রথম বাগানে রোপণ করেছি। তো এই যে একটা বাকেট দেখতেছেন, তো এখানে আমি যখন রোপণ করি আপনাদের বলছিলাম যে ঠিক এই অংশে আমি কোনো মাটি দেইনি। এই অংশে আমি এই যে দেখুন উডচিপ এটা দিয়েছিলাম। ঠিক এতটুকু জায়গায় আমি উডচিপ দিয়েছি, তারপরে মাটি। এরপরে এই ঢেঁড়সের চারাগুলো রোপণ করেছিলাম, সেটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং আপনাদের নিশ্চয় মনে আছে। তো আজকে দেখুন এই মে মাসের 29 তারিখ অনেক ঢেঁড়স কিন্তু এই গাছে। এখানে প্রায় 4টা 5টা 6টা 7টা 8টা 9 10 11 12টা ঢেঁড়সের গাছ আছে। এই 12টা ঢেঁড়সের গাছ যদি আপনারা দেখেন যে কি পরিমাণ ঢেঁড়স এসেছে। আর ঢেঁড়সটাকে শুধুমাত্র যদি আপনারা গরম জায়গায় রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা অল্প দিনে ঢেঁড়স হারভেস্ট করতে পারবেন। তবে পানি বেশি দেওয়া যাবে না ঢেঁড়স গাছে, এটি হলো মূল কথা। আর সারের তেমন আমি প্রয়োজন মনে করি না। শুধুমাত্র আপনারা যে গার্ডেন সেন্টারে যে মাটি পাওয়া যায় সেই মাটিটাই যদি আপনারা ব্যবহার করেন তাহলেই চলবে। এর বাইরে কিন্তু ঢেঁড়স গাছে আর খুব বেশি সারের প্রয়োজন হয় না। আর আমি কি মাটি ব্যবহার করি সেটি নিয়ে আমার ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এই যে দেখেন, আর এখানে যে দেখতেছেন এটি কিন্তু ফুল। তো এই যে দেখুন এই ফুলটা যদি আমি তুলে দিই, এটা কিন্তু ঢেঁড়স না, ঢেঁড়স হচ্ছে এই ফুলের ভিতরে। এই দেখুন এটা হচ্ছে ঢেঁড়স, এটা আরও 2-1 দিনের ভিতরে বড় হবে। তারপর এই যে এখানে আছে আরেকটা, এই যে দেখুন এই যে। আর ঢেঁড়সের ফুলে কিন্তু আমি কোনো হান পলিনেট করিনি। আমি জানি না, আমি যেহেতু প্রথম রোপণ করেছি এটা পলিনেটের দরকার হয় কিনা আমি জানি না, তবে আমি করিনি। তারপর এখানে যে দেখেন, এই যে দেখেন এটা হচ্ছে ফুল, এই যে। তারপর এখানেও যেটা দেখতেছেন এটাও কিন্তু ফুল, এই ফুলের নিচে কিন্তু ঢেঁড়স, এই যে দেখুন। তো আমি চাইছিলাম যে ঢেঁড়স রোপণ করব আমার বাগানে প্রথম, তবে সেটি যেন খাটো জাতের হয় এবং হাইব্রিড হয়। আমি আমার সব ভিডিওতে আপনাদেরকে বলি, আপনারা যারা সামার গার্ডেনিং করেন বিশেষ করে শীত প্রধান দেশে করেন আপনারা চেষ্টা করবেন যে কোনো ধরনের বীজ যেন খাটো জাতের হয় এবং হাইব্রিড হয়। আমরা যারা প্রবাসে সামার গার্ডেনিং করি আমরা কিন্তু কমার্শিয়াল চিন্তা করি না, আমরা বিক্রি করার জন্য চিন্তা করি না। আমরা চিন্তা করি যে আমার বাগানে যে গাছটা রোপণ করলাম সেই গাছে যদি একটা ফলও আসে তাহলেই কিন্তু শখের বাগানের তৃপ্তি। তো এই যে দেখতেছেন আজকে এই ঢেঁড়স গাছগুলো, আপনারা যারা ঢেঁড়স গাছ রোপণ করবেন আপনারা অবশ্যই মনে রাখবেন আপনাদের গাছগুলো যেন খাটো জাতের হয়। খাটো জাতের হলে কি হবে যে আমাদের শীত প্রধান দেশে কিন্তু এই সামারটা খুব অল্প দিনের, সেই অল্প দিনে কিন্তু আপনি যে কোনো সবজির গাছ থেকে সবজি হারভেস্ট করতে পারবেন।
আর আপনারা যারা টবের মধ্যে ঢেঁড়স গাছ রোপণ করবেন আপনারা অবশ্যই মনে রাখবেন এই যে নিচ থেকে যেন এই যে পানি ড্রেনেজের ব্যবস্থাটা যেন ভালো থাকে, এখানে যেন অনেক ছিদ্র থাকে। ঢেঁড়স গাছ কিন্তু খুব বেশি পানি পছন্দ করে না, এতে আপনার গাছ কিন্তু মারা যেতে পারে। আর আমি তো বলবো যে এটি এবছরের জন্য আমার বেশ সফলতাই আমি মনে করি, কেননা আমি প্রথম ঢেঁড়স গাছ রোপণ করেছি এবং এটি আপনারা যদি দেখেন এই যে প্রতিটা গাছে একটা ঢেঁড়সও কিন্তু আমার নষ্ট হয়নি। আর ঢেঁড়সের ফুলটা কিন্তু সকালবেলা ফুটে। তো এই যে দেখতেছেন এটিও কিন্তু ফুল, আর ফুলের নিচে কিন্তু এই যে ঢেঁড়স, এই যে দেখুন এই ঢেঁড়সটা কিন্তু রেডি হয়ে গেছে। তারপর ওই পাশে যে আরেকটা আছে এই যে এটাও রেডি, তারপরে এখানে আছে আরেকটা, এটাও রেডি। অনেকগুলো ঢেঁড়স কিন্তু চাইলে আমি হারভেস্ট করতে পারবো। তো আমি চাইবো আরও 2-1 দিন পরে হারভেস্ট করি, যাতে এই বাকিগুলো যেন বড় হয়ে যায়। তো ঢেঁড়স কিন্তু আমি বিশেষ করে মনে করি যে ঢেঁড়স তো অনেক গরমে দরকার হয়, এবং যদি ভালো মানের বীজ হয় তাহলে অবশ্যই আমার মতো এই মে মাসেও আপনারা চাইলে ঢেঁড়স হারভেস্ট করতে পারবেন। যারা শীতপ্রধান দেশে সামার গার্ডেনিং করেন, তবে আপনারা অবশ্যই খাটো জাতের ঢেঁড়সের বীজ সংগ্রহ করবেন। এবছর আমি খুব অল্প পরিসরে এই ঢেঁড়স গাছগুলো রোপণ করেছি, কেননা আমি ঠিক এতটাই ভাবিনি যে বীজ থেকে এরকম ঢেঁড়সের গাছ হবে। মানে যেটা বলতে চাইছিলাম যে আমার একটু সন্দেহ ছিল যে আমরা ঢেঁড়সের গাছ দেখেছি দেশে, সেগুলো কিন্তু অনেক বড় হওয়ার পর ঢেঁড়স আসে। আর খাটো জাতের যেগুলো সেগুলো কিন্তু অনেক গরমের দরকার হয়। বাংলাদেশে প্রচুর গরম হয়, কিন্তু লন্ডনের মতো দেশে আগাম ঢেঁড়স হারভেস্ট করতে পারবো কিনা সেটি একটা সন্দেহ ছিল আমার মধ্যে। তো অনেক খোঁজাখুঁজির পর আমি দেখলাম যে ইজিপ্টের যে ভ্যারাইটি সেটি হচ্ছে সবচেয়ে ভালো, এবং এগুলো খাটো জাতের, খুব অল্প দিনে ঢেঁড়স হারভেস্ট করা যায়। তাই আমি ইজিপ্ট থেকে এই ভ্যারাইটিগুলো সংগ্রহ করেছি। সংগ্রহ করার পর এবছর আমি দেখতেছি যে ওরা যেভাবে বলেছিল ঠিক সেভাবেই হয়েছে। ঢেঁড়স গাছে সকাল থেকে বিকেল পর্যন্ত সূর্যের আলো দরকার হয়। আপনারা যারা রোপণ করবেন আপনারা অবশ্যই এমন একটি জায়গায় রাখবেন যে জায়গায় সকাল থেকে বিকেল পর্যন্ত অন্তত গাছে সূর্যের আলোটা পড়ে। তো সময় তো বেওয়ার আজকে এ পর্যন্তই। বিলেতের বাগানবাড়ির পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের সবার জন্য শুভকামনা রইল।